এরপর আমরা জানবো গ্লাইকোজেনোলাইসিস সম্বন্ধে, অর্থাৎ গ্লাইকোজেনের লাইসিস হচ্ছে, অর্থাৎ গ্লাইকোজেনের ব্রেকডাউন হচ্ছে, অর্থাৎ এখানে যে গ্লাইকোজেন তৈরি হয়েছিল সেই গ্লাইকোজেন ব্রেকডাউন হয়ে সেখান থেকে কিভাবে আবার গ্লুকোজ তৈরি হয় সেটাই জানবো। তাহলে ওটাই আমি এখানে ড্রয়িং করেছি। একটা গ্লাইকোজেনের স্ট্রাকচার দেখো, গ্লাইকোজেনিন রয়েছে, তার টাইরোসিন অ্যামাইনো অ্যাসিডের OH গ্রুপের সাথে গ্লুকোজগুলো অ্যাটাচ রয়েছে, এখানে ব্রাঞ্চিং গ্লুকোজগুলো রয়েছে। এটা হচ্ছে 1,4 আলফা গ্লাইকোসাইডিক বন্ড, এবং এখানে রয়েছে 1,6 আলফা গ্লাইকোসাইডিক বন্ড, এবং এখানে তারপরে যে বন্ডগুলো 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। তার প্রথম যে এনজাইমটা কাজে লাগবে সেটা হচ্ছে গ্লাইকোজেন ফসফোরাইলেজ। গ্লাইকোজেন ফসফোরাইলেজ এনজাইমটা যদি দেখো, তার এক হাতে কাঁচি রয়েছে আর এক হাতে একটা করে ফসফেট রয়েছে। অর্থাৎ সে কাঁচি দিয়ে কি করবে, যে লাইনার যে বন্ডগুলো ছিল, মানে 1,4 যে গ্লাইকোসাইডিক বন্ডগুলো ছিল, 1,4 যে বন্ডগুলো ছিল সেই বন্ডগুলোকে একটা একটা করে ব্রেক করতে থাকবে, এবং ব্রেক করার পরে যে গ্লুকোজটা আলাদা হয়ে যাচ্ছে সেই প্রত্যেকটা গ্লুকোজের 1 নম্বর কার্বনে একটা করে ফসফেট গ্রুপ অ্যাটাচ করে দেবে। ওকে, তাহলে দেখো কি তৈরি হচ্ছে, গ্লুকোজ 1 ফসফেট তৈরি হয়ে যাচ্ছে, এবং আস্তে আস্তে গ্লাইকোজেনটা ছোট হয়ে যাচ্ছে কারণ গ্লুকোজগুলো বেরিয়ে যাচ্ছে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে গ্লাইকোজেন ফসফোরাইলেজের একটা লিমিট রয়েছে। কিরকম লিমিট? এই যে 7 নম্বর যে আমরা গ্লুকোজটা পেয়েছিলাম, 7-এর পরে 4টে গ্লুকোজ এবং এই দিকে 4টে গ্লুকোজ ব্রাঞ্চিং এর, এই 4টে গ্লুকোজের পরের গুলো কিন্তু আর কাটতে পারে না। অর্থাৎ এইখানে এসে কিন্তু গ্লাইকোজেন ফসফোরাইলেজ আর কাজ করতে পারছে না, মানে অর্থাৎ কেটে কেটে ব্রেক করে করে আসছে, এদিক দিয়েও ব্রেক করে করে আসছে, কিন্তু 7 নম্বরের পরের 4টে গ্লুকোজ এই অবধি ব্রেক করতে পারছে, তারপরে আর ব্রেক করতে পারছে না। এখানে যদি দেখি 1, 2, 3, 4 এই অবধি ব্রেক করে 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 এসেছে, কিন্তু তারপরে আর এটাকে কাটতে পারছে না। এইদিকেও সেমনি ভাবে কাটতে পারছে, অর্থাৎ 7 নম্বর গ্লুকোজের পরের এদিকে 4টে, এদিকে 4টে, এদিকে 4টে, এই এই স্ট্রাকচারটা কিন্তু থেকে যাচ্ছে। এই স্ট্রাকচারটাকে বলা হচ্ছে লিমিট ডেক্সট্রিন, কারণ এই এনজাইম তারপরে আর কাজ করতে পারে না। তখন কি হেল্প করে? তখন তার থেকে আরেকজন শক্তিশালী এনজাইম আছে, তার নাম আলফা 1,4 গ্লুকান ট্রান্সফারেজ। তার হাতে একটা কাঁচি রয়েছে, তার হাতে একটা কাঁচি রয়েছে, আর এক হাতে কি রয়েছে, গাম রয়েছে বা আঠা রয়েছে। এই আলফা 1,4 গ্লুকান ট্রান্সফারেজ কি করবে, গ্লাইকোজেন ফসফোরাইলেজ এনজাইম যে কাজটা করতে পারছিল না, এই সেটা করবে। কি করবে, এই ব্রাঞ্চিং এনজাইমের যে গ্লুকোজগুলো রয়েছে এই গ্লুকোজের বন্ডগুলো কাটতে থাকবে। ধরো এইটা কেটে দিল, এটা কেটে নিয়েছে, এটা কেটে নিয়েছে, এবং কাটার পরে শুধু কাটবে না, এক হাতে কি রয়েছে, আঠা রয়েছে, কাটার পরে এইটাকে গিয়ে যে লাইনার যে 1,4 গ্লাইকোসাইডিক বন্ড ছিল তার সাথে অ্যাটাচ করতে শুরু করবে। দেখো এই দিকটা কেটে এইখানে অ্যাটাচ করে দিয়েছে, এখানে 3টে গ্লুকোজ কেটেছে এখানে অ্যাটাচ করে দিয়েছে। অর্থাৎ কি হচ্ছে, ব্রাঞ্চিং যে গ্লুকোজগুলো ছিল সেই ব্রাঞ্চিং গ্লুকোজগুলোকে কেটে দেবে। এখন যে গ্লুকোজগুলো থাকবে অনলি লাইনার ফর্মে থাকবে। দেখো একটা লাইন ফর্মে গ্লুকোজগুলো রেখেছে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ফার্স্ট যে গ্লুকোজটা যেটা 7 নম্বর গ্লুকোজের সাথে অ্যাটাচ হয়েছিল ব্রাঞ্চিং এর, এই গ্লুকোজটাই কিন্তু 1,4 গ্লুকন ট্রান্সফারেজ কাটতে পারে না। ওকে, তখন এর জন্য তাহলে আরেকটা শক্তিশালী এনজাইম লাগবে। সেই এনজাইমের নাম কি, আলফা 1,6 গ্লুকোসাইডেজ। দেখো এর যে হাতে কাঁচিটা রয়েছে অনেক বড় কাঁচি, এ কোন গ্লুকোজটাকে কাটবে, যে গ্লুকোজটা 7 নম্বর গ্লুকোজের সাথে ব্রাঞ্চ করেছিল। ওকে, তাহলে আলফা 1,6 গ্লুকোসাইডেজ এসে সেই গ্লুকোজটাই কেটে দেবে, এবং এই গ্লুকোজটা কেটে কিন্তু এই গ্লুকোজটা আলাদা হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে ফ্রি গ্লুকোজ। ওকে, তাহলে এখন যেটা পড়ে থাকবে, এখন যে স্ট্রাকচারটা পড়ে থাকবে সেখানে শুধুমাত্র যে গ্লুকোজগুলো রয়েছে সেটা কিন্তু লাইনার ফর্মেই রয়েছে, অর্থাৎ সেখানে শুধুমাত্র 1,4 গ্লাইকোসাইডিক বন্ড রয়েছে। ওকে, কারণ ব্রাঞ্চিং গুলো তো সব কেটে গেছে এই এনজাইমগুলোর মাধ্যমে। এখন যখনই গ্লুকোজটা লাইন ফর্মে থাকবে বা লাইনার ফর্মে থাকবে, এই লাইনার ফর্মের গ্লুকোজটাকে কে কাটছিল, হেল্প করছিল, গ্লাইকোজেন ফসফোরাইলেজ। তখন গ্লাইকোজেন ফসফোরাইলেজ আবার এখানে এসে কাজ করবে। দেখো গ্লাইকোজেন ফসফোরাইলেজ এসেছে। গ্লাইকোজেন ফসফোরাইলেজ কিভাবে কাজ করে, একটা গ্লুকোজকে আলাদা করে দেবে, এবং গ্লাইকোজেন ফসফোরাইলেজের একটা হাতে কি রয়েছে, ফসফেট গ্রুপ রয়েছে, এবং প্রত্যেকটা গ্লুকোজের সাথে একটা করে ফসফেট অ্যাটাচ করে দেবে। কোন কার্বনের সাথে অ্যাটাচ করবে, 1 নম্বর কার্বনের সাথে। তাহলে এখানে এক একটা কি তৈরি হবে, গ্লুকোজ 1 ফসফেট, গ্লুকোজ 1 ফসফেট, গ্লুকোজ 1 ফসফেট, গ্লুকোজ 1 ফসফেট, গ্লুকোজ 1 ফসফেট। কিন্তু 1 ফসফেট থাকলে তো হবে না, সেই ফসফেটটা প্রথমে কোথায় যেতে হবে, 6 নম্বর কার্বনে যেতে হবে। এবং তাহলে যখনই আইসোমেরাইজেশন হবে, তো সেখানে কোন এনজাইম হেল্প করে, ফসফোগ্লুকোমিউটেজ। ঠিক এটাই আমরা এখানে পড়েছিলাম। অর্থাৎ এখন কি তৈরি হবে, গ্লুকোজ 1 ফসফেট থেকে গ্লুকোজ 6 ফসফেট তৈরি। দেখো এখানে 6 ফসফেট থেকে 1 ফসফেট তৈরি হয়েছিল, এখানে উল্টোটা হবে, 1 ফসফেট থেকে 6 ফসফেট তৈরি হচ্ছে, এবং 6 ফসফেট থেকে তারপরে আবার গ্লুকোজ তৈরি হয়। এখানে কোন এনজাইম হেল্প করে, গ্লুকোজ 6 ফসফেটেজ। এবং এখানে মনে রাখতে হবে এই গ্লুকোজ 6 ফসফেটেজ একমাত্র লিভারে রয়েছে, অর্থাৎ লিভারেই কেবলমাত্র গ্লাইকোজেন থেকে সেটা ব্রেকডাউন হয়ে গ্লুকোজ তৈরি হয়। মাসেলে কিন্তু এই এনজাইমটা থাকে না। তাহলে মাসেলেও গ্লাইকোজেন স্টোর হয়ে থাকে, কিন্তু মাসেলে গ্লাইকোজেন যদি ব্রেকডাউন হয়, এন্ড প্রোডাক্ট হয় কিন্তু গ্লুকোজ 6 ফসফেট, গ্লুকোজ তৈরি হতে পারে না, বিকজ মাসেলে গ্লুকোজ 6 ফসফেটের এনজাইম থাকে না। ওকে, বুঝতে পেরেছি, এখানে দুটো ডিজিজ তোমাকে জানতে হবে। এই যে আলফা 1,4 গ্লুকান ট্রান্সফারেজ এনজাইম সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম, যার এক হাতে কাঁচি থাকে এক হাতে আঠা থাকে, এদিকটা ব্রেকডাউন করতে থাকে গ্লুকোজটাকে, ব্রাঞ্চিং গ্লুকোজটাকে ব্রেকডাউন করে, এবং লিনিয়ার যে গ্লুকোজ রয়েছে সেখানে অ্যাটাচ করে দেয়। এই এনজাইমটা যদি না থাকে, তখন সেক্ষেত্রে ডিজিজ হয়, সেই ডিজিজের নাম হচ্ছে কোরিজ ডিজিজ, ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ দিস ডি ব্রাঞ্চিং এনজাইম। এই এনজাইমটাকে আবার ডি ব্রাঞ্চিংও বলা হয়, কারণ যে ব্রাঞ্চিং গ্লুকোজগুলো ছিল সেটাকে ব্রেকডাউন করে দেয়। এবং এই গ্লুকোজ 6 ফসফেট যেটা লিভারে থাকার কথা, সেটা যদি না থাকে তাহলে যে ডিজিজ হয় সেটাকে বলা হচ্ছে ভন গিরকিস ডিজিজ। ওকে, তাহলে খুব সংক্ষেপে আমরা গ্লাইকোজেনেসিস এবং গ্লাইকোজেনোলাইসিস সম্বন্ধে আলোচনা করলাম। এবং এখানে একটা মনে রাখতে হয়, লিভারে যে গ্লাইকোজেনোলাইসিস হয় সেক্ষেত্রে দুটো হরমোন কাজ করে, একটা হচ্ছে একটা হলো গ্লুকাগন এবং একটা হলো এপিনেফ্রিন।
এবং মাসেলে যে গ্লাইকোজেনের ব্রেকডাউন হয় সেটাকে স্টিমুলেট করে এপিনেফ্রিন এবং ক্যালসিয়াম। ওকে, চলো, থ্যাংক ইউ।